মানুষ আপনাকে ভোট দিয়েছে শান্তিতে থাকার জন্য। আপনি 500 টাকা 1000 টাকা মহিলাদের হাতে তুলে তাদেরকে ধর্ষণ করবেন, তাদেরকে তুলে নিয়ে গিয়ে পার্টি অফিসে পিঠে বানাবেন, রাত 1টার সময় নিয়ে গিয়ে আপনার নেতারা ফুর্তি করবে, কিছু বললে বাড়ির লোকদের মেরে হাত পা ভেঙে দেবে, জেল ঢুকিয়ে দেবে। সন্দেশখালীতে বছর যেটা হয়েছে, আর এই সন্দেশখালী আজকে জেলায় জেলায় হয়ে গেছে। আজ এই ঘটনায় প্রভাব পড়েছে কেন? পশ্চিমবাংলায় খুন দর্শন হয় না, কারণ কলকাতার বুকে আরজিকর হসপিটাল একজন ডাক্তারের উপরে হয়েছে। আজ আপনি বেরোন জেলায় জেলায় গ্রামে গ্রামে গরিব মানুষ, সাধারণ মানুষ, এসসি এসটি ওবিসি মাইনরিটি, এদের বাড়ির মেয়েদের অত্যাচার হচ্ছে, তাই কোনো আওয়াজ হয় না, তাই কেউ প্রতিবাদ করে না। আজ কলকাতায় হয়েছে এত বড় হচ্ছে। আমি তাই আপনাদের কাছে গ্রামে এসছি এটা বলতে। কলকাতায় যে পুলিশ আছে, প্রেস আছে, মিডিয়া আছে, খবর হয়, তার বক্তব্য ওই বাবা মার বক্তব্য শোনার লোক আছে, কিন্তু গ্রামে গঞ্জে জেলাতে মিডিয়া প্রেস কেউ বলে না, কারণ সেই সাংবাদিকও ভয় পায়। পুলিশ এফআইআর নেয় না, কারণ সেও ভয় পায় তার বাড়ি জ্বালিয়ে দেওয়া হবে। কোন নেতা রাস্তায় নামে না, পিটিয়ে তাকে রাস্তায় ঢুকিয়ে দেওয়া হবে, মেরে গাছে টাঙিয়ে দেবে। তাই গ্রামগঞ্জের মানুষ চুপ করে আছেন অত্যাচার সহ্য করেও। তার মধ্যে সবচেয়ে বেশি অত্যাচার হচ্ছে বীরভূমের মানুষ। তাই আমি এসেছি আপনাদের সঙ্গে দাঁড়াতে, কথা বলতে। আজকে আমরা রাস্তায় এসেছি। একটা কেষ্ট গেছে, অনেক কেষ্ট তৈরি হয়েছে। মমতা ব্যানার্জি বলছেন লাখ লাখ কেষ্ট বানিয়ে দেবেন। একটা কেষ্ট হয়েছে আমাদের জীবন হারাম করে দিয়েছে। এরকম শাহজাহান থেকে সাদ্দাম থেকে আরম্ভ করে জায়গায় জায়গায় বহু কেষ্ট হয়ে গেছে। তাদের নেতৃত্বে সরকারি টাকা লুট হচ্ছে, তাদের নেতৃত্বে খুন ধর্ষণ হচ্ছে, থানা পুলিশ হসপিটাল আর কলেজ ইউনিভার্সিটির কবজা হয়ে গেছে। এর থেকে বাংলাকে বাঁচাতে হবে, বাংলার মানুষকে বাঁচাতে হবে। তাই ভারতীয় জনতা পার্টি লড়াই করছে। এই লড়াই গ্রামে গঞ্জে চলবে আমাদের।